মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে চুক্তি সই, ঋণের সুদহার কমানোর প্রস্তাব ডক্টর ইউনূসের। চীনা ব্যবসায়ীদের সঙ্গে প্রধান উপদেষ্টার বিনিয়োগ সংলাপ, বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণের আহ্বান। রেমিটেন্স আহরণের প্রভাব কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে, ঈদের আগেই ছাড়ালো $25 বিলিয়ন ঘর। ঈদের পরই সয়াবিন তেলের দাম লিটারে 18 টাকা বাড়ানোর দাবি ব্যবসায়ীদের, বাজারে অস্থিরতার শঙ্কা। এবং মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্প, ব্যাংককে 30 তলা ভবন ধস, নিখোঁজ প্রায় অর্ধশত। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। খুলনার মোংলা বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণের জন্য একটি বাণিজ্যিক চুক্তি করেছে বাংলাদেশ ও চীন। 28 মার্চ বেইজিংয়ের চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পর এতে সই করে দুই পক্ষ। একই সঙ্গে আরও 8টি সমঝোতা স্মারকে সই করে বাংলাদেশ ও চীন। গণমাধ্যম, ক্রীড়া ও স্বাস্থ্য খাতে সহযোগিতা সেগুলোর মধ্যে অন্যতম। এছাড়া বিনিয়োগ আলোচনা শুরু, বাংলাদেশে চীনের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু, রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ এবং হৃদরোগ সার্জারি যানবাহন দানের বিষয়েও ঘোষণা এসেছে। বৈঠক শেষে এ বিষয়ে বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ঋণের সুদহার কমানো এবং পানি সম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতা নিয়েও চীনা প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা। চাইনিজ যেহেতু এখন প্রেসিডেন্ট শি জিনপিং যেহেতু বলেন যে তারা এনকারেজ করবেন, উনি শব্দটা বলেছেন এনকারেজ করবেন যে চাইনিজ ইনভেস্টররা যাতে বাংলাদেশে ইনভেস্ট করে, আমরা আশা করছি চাইনিজ ইনভেস্টমেন্ট অনেক ম্যাসিভলি বাংলাদেশে আসবে। আর এইটার সাথে কিন্তু জড়িত আমাদের জব গ্রোথ। চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 28 মার্চ বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিনিয়োগ সংলাপে এই আহ্বান জানান তিনি। এ সময় বাংলাদেশে বিনিয়োগ পরিবেশের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর অপার সম্ভাবনাকে কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশে তরুণ জনগোষ্ঠীর অভাব নেই, প্রতিটি ক্ষেত্রেই পুরুষ ও নারীরা সমানভাবে অংশগ্রহণ করছে। ঈদের আগেই রিজার্ভ নিয়ে সুখবর দিল কেন্দ্রীয় ব্যাংক। মার্চ মাস শেষ হওয়ার আগেই দেশের মোট রিজার্ভ ছাড়িয়েছে $25 বিলিয়ন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী 27 মার্চ দেশের মোট রিজার্ভের পরিমাণ $25.44 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাব অনুযায়ী BPM-6 পদ্ধতিতে দেশে রিজার্ভের পরিমাণ $20.29 বিলিয়ন। মার্চের 9 তারিখ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুর আমদানি বিল বাবদ $175 কোটি পরিশোধ করায় গ্রস রিজার্ভ নেমে আসে $25 বিলিয়নের নিচে এবং BPM-6 অনুযায়ী রিজার্ভ $20 বিলিয়নের থেকেও কমে গিয়েছিল। এদিকে মার্চের প্রথম 26 দিনে দেশে এসেছে $2.94 বিলিয়ন রেমিটেন্স, যা দেশের ইতিহাসে যে কোনো মাসের তুলনায় সর্বোচ্চ। বোতলজাত সয়াবিনের দাম লিটারে আরও 18 টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা, আর খোলা সয়াবিনের দাম বাড়াতে চান লিটারে 13 টাকা। 1 এপ্রিল থেকে নতুন দরে তেল বিক্রির ঘোষণা দিয়েছেন ভোজ্য তেল ব্যবসায়ীরা। এই সিদ্ধান্তের কথা চিঠির মাধ্যমে সরকারকে জানিয়েছে ভোজ্য তেল পরিশোধন কারখানা মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। রোজার আগে দাম সহনীয় রাখতে সরকার ভোজ্য তেলের শুল্ক ও করে যে রেয়াতি সুবিধা দিয়েছিল তার মেয়াদ 31 মার্চ শেষ হচ্ছে। সেই হিসাবে শুল্ক কর অব্যাহতি সুবিধা শেষ হলেই বাড়তি দামে তেল বিক্রি করার ঘোষণা দিয়েছে ব্যবসায়ীদের সংগঠনটি। সরকার শুল্ক ও কর অব্যাহতি সুবিধার মেয়াদ বৃদ্ধি করলে বর্তমান দাম অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছেন ভোজ্য তেল ব্যবসায়ীরা। থাইল্যান্ডের ব্যাংককে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এর প্রভাবে কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর ব্যাংককে নির্মাণাধীন 30 তলা সরকারি অফিস ভবন ধসে পড়ে। সেখানে কর্মরত অন্তত 43 জন শ্রমিক ভেতরে আটকা পড়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে ভূমিকম্পের পরই ফুকেট সফর সংক্ষিপ্ত করে ব্যাংককে ফিরেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতর্ন সিনাওয়াত্রা। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS বলছে ভূমিকম্পটির মাত্রা ছিল 7.7, যার উৎপত্তি স্থল ছিল বাংলাদেশের পাশের দেশ মিয়ানমারের মান্দালয়।
ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন গত ২০ বছরে মিয়ানমারে ২৮ মার্চ দুপুরের মতো এত মাত্রার ভূমিকম্প হওয়ার নজির নেই। শুধু মিয়ানমার নয়, এর প্রভাব অনুভূত হয়েছে ভারত, থাইল্যান্ড সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন স্থানে। এছাড়া ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেও একই সময়ে ভূকম্পন অনুভূত হয়। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।